হ্যালো, আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আজকের এই নতুন ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমাদের আজকের টপিক থাকবে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তো এটি এবার 2023 সালের এইচএসসি পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। তো আমরা চলুন শুরু করি আমাদের আজকের টপিক হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। যদি পরীক্ষায় আসে যে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করো, তাহলে আমরা যেভাবে সমাধান করব, আমি এখানে পূর্বে থেকে সমাধান করে দিয়েছি। তো একটু লক্ষ্য করি আমরা কিভাবে পরীক্ষায় আমরা সুন্দরভাবে এগুলো উপস্থাপন করব। আমরা প্রথমে লিখব হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। আর হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের যেগুলো লিখতে হবে, প্রথমে লিখতে হবে দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। তার মানে দুইটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করতে হয়। এইটাই হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন করতে গেলে আমাদের দুটো হাফ অ্যাডার প্রয়োজন। দুটো হাফ অ্যাডারের সাহায্যে একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। তাহলে আমরা লিখব দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। এখন যেহেতু দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা হয়, সেক্ষেত্রে আমাদের দুইটি হাফ অ্যাডারের কাজ কিন্তু করতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে হাফ অ্যাডার কি অথবা ফুল অ্যাডার কি। যদি কারো মনে এরকম কোশ্চেন থাকে যে হাফ অ্যাডার জিনিসটি কি আর ফুল অ্যাডার কি, তো তাহলে হাফ অ্যাডার কি এবং ফুল অ্যাডার কি এই বিষয়ে আমি পূর্বে ভিডিও অবশ্যই তৈরি করে দিয়েছি। আপনারা তাহলে সেই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে সেই ভিডিও দুটি দেখে নেবেন। ওই দুটি ভিডিও যদি দেখে নেন তাহলে কিন্তু আজকে ভিডিওটি খুব সহজেই বুঝতে পারবেন। তাহলে আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম যে হাফ অ্যাডার কি, হাফ অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং ফুল অ্যাডার কি, ফুল অ্যাডার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকের টপিক হচ্ছে হাফ অ্যাডার দ্বারা ফুল অ্যাডার বাস্তবায়ন। তাহলে পূর্বে সেই ভিডিও দুটি যদি না দেখে থাকেন তাহলে অনুগ্রহ করে সেই ভিডিও দুটি আগে দেখে নেন, তারপরে কিন্তু আজকের ভিডিওটি দেখলে খুব সহজেই বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। হাফ অ্যাডার, দুটি হাফ অ্যাডার দ্বারা একটি ফুল অ্যাডার বাস্তবায়ন করা হলো। প্রথম হাফ অ্যাডার এর ক্ষেত্রে ইনপুট এ ও বি। আমরা জানি যে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট এ ও বি এর জন্য আউটপুট হবে S1 ইকুয়াল টু এ এক্স অর বি, S1 ইকুয়াল টু এ এক্স অর বি এবং C1 ইকুয়াল টু এ বি। প্রশ্ন থাকে যে এ এক্স অর বি সমান কিন্তু একটা সূত্র রয়েছে, সেটি হচ্ছে আমাদের এ নট বি প্লাস এ বি নট। লক্ষ্য করি আমরা এখানে আমরা S1 সমান a XOR b লিখতে পারি, অথবা a XOR b সমান সূত্র হচ্ছে a নট b প্লাস a b নট, এই সূত্রটিকেও আমরা কিন্তু এখানে লিখতে পারি। তাহলে a XOR b এটা একটা সূত্র, এটা সূত্র হচ্ছে a নট b প্লাস a b নট। আমরা ইচ্ছা করলে S1 সমান a নট b প্লাস a b নট লিখতে পারি, অথবা a XOR b এটিও লিখতে পারি। তো তাহলে আমরা S1 ইকুয়াল টু a XOR b আমরা এখানে লিখে দিলাম। তো আশা করি আমরা বিষয়টি বুঝতে পেরেছি যে এখানে আমরা কি লিখতে পারবো, S1 equal to A not B plus A B not লিখতে পারবো, এবং C1 equal to AB। S হচ্ছে সাম, C হচ্ছে ক্যারি। যেহেতু দুটো হাফ অ্যাডারের প্রয়োজন, তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা এখানে ধরে নেব সাম 1 এবং ক্যারি 1। আবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট S1 ও C1। তাহলে প্রথম হাফ অ্যাডারে আমরা ইনপুট নেব A ও B, এবং দ্বিতীয় হাফ অ্যাডারে আমরা ইনপুট নেব সাম 1 এবং ক্যারি 1। প্রথম হাফ অ্যাডারে ইনপুট AB, তাহলে এখানে আউটপুট হবে সাম 1 ক্যারি 1, এবং দ্বিতীয় হাফ অ্যাডারে কিন্তু আমরা এইখানে যারা ইনপুট ছিল, এখানে প্রথম হাফ অ্যাডারে ইনপুট ছিল AB এবং আউটপুট ছিল সাম 1 ক্যারি 1, সেই আউটপুট সাম 1 ক্যারি 1 দ্বিতীয় হাফ অ্যাডারে কিন্তু আসে ইনপুট হিসেবে ব্যবহার করা হবে। তাহলে আমরা লিখব দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট S1 ও C1 এর জন্য আউটপুট হবে, যেহেতু এবার S1 এবং C1 ইনপুট ব্যবহার করা হবে, তাহলে আউটপুট হিসেবে আমরা এখানে লিখতে পারি S2 ইকুয়াল টু S1 XOR C1। এখানে যেমন S1 ইকুয়াল টু A XOR B, ইনপুট দুটো যায়, এখানে কি হচ্ছে XOR হচ্ছে, ঠিক এইবার আউটপুট S2 ইকুয়াল টু S1 XOR C1 হবে, এবং ক্যারি C2 ইকুয়াল টু S1 C1 হবে। এখানে যেমন C1 সমান AB, এখানে C2 সমান S1 C1। তার মানে ইনপুট গুলো ক্যারির ক্ষেত্রে ইনটু হয় এবং সামের ক্ষেত্রে কি হয়, XOR হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। এটাও যদি আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার সম্পর্কে ভালো ধারণা পাই, তাহলে কিন্তু আজকের টপিকটি বোঝা একটু সহজ হয়ে যাবে। তাহলে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমরা আউটপুট S1 ইকুয়াল টু A XOR B এবং ক্যারি C1 ইকুয়াল টু AB নির্ণয় করব, এবং দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে আউটপুট S2 ইকুয়াল টু S1 XOR C1 এবং ক্যারি C2 ইকুয়াল টু S1
C1 আমরা কিন্তু বের করে নেব। তাহলে দুটো হাফ অ্যাডার, এটা প্রথম হাফ অ্যাডার, এটা হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডার। প্রথম হাফ অ্যাডারের ইনপুট কে থাকবে A ও B, আর দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট কে থাকবে সাম1 ক্যারি 1। আর প্রথম হাফ অ্যাডারের ইনপুট যদি হয় AB, তাহলে আউটপুট বের হবে S1 C1। এই S1 এর ফাংশন যেটা সেটা হচ্ছে A XOR B অথবা A নট B প্লাস AB নট, আর ক্যারি 1 এর ফাংশন হচ্ছে কি AB। একইভাবে দ্বিতীয় হাফ অ্যাডারের ইনপুট হবে S1 C1, আর এর ক্ষেত্রে আউটপুট হবে S2 ইকুয়াল টু S1 XOR C1 এবং ক্যারি 2 ইকুয়াল টু S1 C1। যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা লক্ষ্য করি এখানে S1 এটা একটা ফাংশন, C1 এটা একটা ফাংশন, এখানে S2 এটা একটা ফাংশন, C2 এটা একটা ফাংশন। তাহলে মোট ফাংশন লক্ষ্য করি, প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে সামের জন্য একটা ফাংশন, ক্যারির জন্য একটা ফাংশন, দ্বিতীয় হাফ অ্যাডারে আবার সামের জন্য একটা ফাংশন, ক্যারির জন্য আরেকটা ফাংশন। তাহলে মোট 4টি ফাংশন আমরা লক্ষ্য করি। এখন আমরা এটাকে যেভাবে বাস্তবায়ন করব, আমরা এই 4টি ফাংশনের মধ্যে লক্ষ্য করি সেখানে চলক হিসাবে A আছে, B আছে এবং C1 আছে। আমরা তাহলে এখানে C1 A B নিব। এখন A এবং B, এখানে যেহেতু আমাদের A XOR B আছে, তাহলে S1 এরটা আমরা A XOR B গেট অঙ্কন করব। A এবং B এর মাধ্যমে আমরা এখানে A এবং B এর মাধ্যমে XOR গেট অঙ্কন করলাম, যেটার ফলাফল S1 A XOR B। লক্ষ্য করি S1 এর কাজ হচ্ছে আমাদের এটা XOR গেট। এবার C1 এর কাজ হচ্ছে কি AB। এবার C1 সমান AB, এটা আমরা কিভাবে বের করব? আমরা এইখান থেকে আমরা এখানে A নিলাম এবং এইখান থেকে আমরা B নিলাম। A এবং B ইনটু থাকার কারণে AND গেট, আর AND গেটের উত্তর কিন্তু আমরা এখানে C1 AB নির্ণয় করে নিলাম। তো এইভাবে আমরা S1 এবং C1 XOR এবং ইনটুর মাধ্যমে এখানে কিন্তু আমরা প্রথম হাফ অ্যাডারের কাজ কমপ্লিট করে ফেললাম। দেন আমরা একইভাবে এবার S2 সমান এবং C2 এর মান কিন্তু আমরা এখানে গেট তৈরি করব। তাহলে S2 এর যে গেটটা আছে এখানে S1 XOR C1, আমরা তাহলে এই দিক দিয়ে দিলাম S1 আর এই দিক দিয়ে দিলাম আমরা C1। তাহলে এইটা হচ্ছে আমাদের S1, এটা হচ্ছে আমাদের C1। এই S1 এবং C1 XOR থাকার কারণে আমরা এখানে দিলাম S2 S1 C1, কারণ এটা হচ্ছে XOR গেট, যেই XOR গেটে ইনপুট ছিল C1 এবং S1, C1 এবং S1 যে ইনপুট, তারা এখানে আউটপুট হিসাবে S1 XOR C1 কিন্তু হয়ে গেছে। তো আমরা লক্ষ্য করি আমরা S1 এবং C1 XOR দিয়ে আমরা যদি XOR গেট অঙ্কন করি, তাহলে এখানে C2 সমান S1 C1, এটা কিন্তু AND গেটের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে আমরা উপর থেকে নিয়ে নিলাম C1 এবং এই নিচ থেকে নিয়ে নিলাম S1। তাহলে নিচেরটা হচ্ছে S1, উপরেরটা হচ্ছে C1। C1 এবং S1 ইনটু থাকার কারণে AND গেটে যদি আমরা দেই, তাহলে আমরা এখানে নির্ণয় করতে পারি C2 S1 C1। তাহলে এই XOR গেট এবং এই AND গেট, এই দুটো হচ্ছে আমাদের প্রথম হাফ অ্যাডার। এই XOR গেট, এই AND গেট, এই দুটো হচ্ছে আমাদের দ্বিতীয় হাফ অ্যাডার। তাহলে এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডার, এটা হচ্ছে দ্বিতীয় হাফ অ্যাডার। প্রথম হাফ অ্যাডার এবং দ্বিতীয় হাফ অ্যাডার, তাহলে কয়টা হলো? দুইটা হাফ অ্যাডার। দুইটা হাফ অ্যাডারের মাধ্যমে আমরা কি বাস্তবায়ন করব? ফুল অ্যাডার বাস্তবায়ন করব। এখন ফুল অ্যাডার কি, আমরা একটু ফুল অ্যাডারটাতে দেখে আসি। আমরা জানি ফুল অ্যাডার এর ক্ষেত্রে C0 ইকুয়াল টু, আবার বলি, আমরা প্রথম হাফ অ্যাডার এবং দ্বিতীয় হাফ অ্যাডার অঙ্কন করার পর ফুল অ্যাডার বাস্তবায়ন করব। ফুল অ্যাডারটা কোথায় পাবো? তাহলে আমরা নিচে লক্ষ্য করি, আমরা জানি ফুল অ্যাডার এর ক্ষেত্রে C0 ইকুয়াল টু A নট B C প্লাস A B নট C প্লাস A B C নট প্লাস A B C। বিষয় হচ্ছে C এর সাথে কিন্তু এখানে 1 আছে, প্রত্যেকবার C এর সাথে 1 আছে। এটা হচ্ছে ফুল অ্যাডারের মান। ফুল অ্যাডারের ক্যারির মানকে এখানে C0 দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে আউটপুট। তাহলে ফুল অ্যাডারের ক্যারির মান C0, যেটা আউটপুট, আর আউটপুটের ফাংশন হচ্ছে আমাদের এটা। এই ফাংশনটাকে আমরা এবার সরল করব। আশা করি আমরা সরল বুঝি। যদি কেউ সরল না বুঝে থাকি, তাহলে এই সরল সম্পর্কে কিন্তু আমার বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আইসিটির সরল অঙ্কগুলো ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা এখানে কি কাজ করলাম? দুই পাশ থেকে আমরা এখানে C1 কমন নিলাম। C1 কমন নিলে বাকি থাকে আমাদের A নট B প্লাস এখানে বাকি থাকে AB নট প্লাস এই পাশ থেকে আমরা AB কমন নিলাম। কমন নেওয়ার পরে এখানে থাকে C নট প্লাস এখানে থাকে C। আমি C এর সাথে 1 গুলাকে বলতেছি না, আপনারা বুঝে নেন। এখানে দুই পাশ থেকে AB কমন, বাকি থাকলো C নট প্লাস এখানে থাকলো C। দেন আমরা এখানে C1 লিখলাম। A নট B প্লাস AB নট, এটার জন্য সূত্র হচ্ছে A XOR B প্লাস এখানে C নট প্লাস C। A নট প্লাস A সমান সূত্র যদি 1 হয়, A নট প্লাস A সমান সূত্র যদি 1 হয়, তাহলে C নট প্লাস C সমান সূত্র হচ্ছে 1। 1 এর সাথে AB গুণ করলে AB একে AB। তাহলে আমরা জানি A নট প্লাস A সমান সূত্র 1।
একইভাবে সি নট প্লাস সি সমান সূত্র হবে 1, আর 1 এর সাথে এবি গুণ করলে হবে এবি একে এবি। তো এখানে তাহলে সি1 কমন নেওয়ার পরে আমরা এখানে এ নট বি প্লাস এবি নটের সূত্র এক্স অর বি লিখলাম, প্লাস এখানে এটার সূত্র 1, 1 এর সাথে এবি গুণ করলে এবি আমরা লিখলাম। এবার এই লাইন থেকে আমরা এই লাইনে যাই, এখানে সি1 আছে সি1, এই যে এ এক্স অর বি, তাহলে এই যে এ এক্স অর বি সমান হচ্ছে s1 আর s1 সমান হচ্ছে এ এক্স অর বি, তাহলে আমরা এ এক্স অর বি এর বদলে কিন্তু আমরা s1 লিখতে পারি। তাহলে এটা হচ্ছে c1 আর এ এক্স অর বি এর বদলে আমরা এখানে লিখলাম s1, এখানে ইনটু অবস্থা আছে তাহলে এই যে ইনটু আর পিছনে প্লাস এবি, তাহলে এবি এর বদলে আমরা এখানে লিখতে পারি c1। নিয়ম মতো আমরা এবি এর বদলে এখানে লিখলাম c1। এরপরের লাইন c1 আর s1, এই যে s1 c1 কে বলা হয় c2, তাহলে c1 s1 একই কথা, s1 c1 একই কথা, c1 s1 এর বদলে লেখা হয় c2, আর c2 প্লাস c1 এটা হচ্ছে তাহলে আমাদের c0 এর মান। আচ্ছা, c0টা কি? c0টা হচ্ছে ফুল অ্যাডারের ক্ষেত্রে, তার মানে আমরা জানি ফুল অ্যাডারের ক্ষেত্রে c0 ইকুয়াল টু এটাকে সরল করে আমরা সর্বশেষ লাইন পাই c2 প্লাস c1, আর c2 প্লাস c1 এটাই হচ্ছে তাহলে আমাদের ফুল অ্যাডারের ক্যারির মান। তাহলে ফুল অ্যাডারের ক্ষেত্রে c2 প্লাস c1 এটা হচ্ছে আমাদের ফুল অ্যাডার। তাহলে আমরা c2 প্লাস c1 বলতে কি বুঝতেছি? c2 এবং c1 এর মাঝখানে যোগ আছে, যোগ মানে অর গেটকে বোঝায়, তাহলে আমরা c2 এবং c1 এর মাধ্যমে অর গেট অঙ্কন করে দেব। তাহলে এখানে আছে c2 আর এখানে আছে আমাদের c1, এই c1 আর এই c2, এই c2 এবং c1 মিলে আমরা এখানে একটা অর গেট অঙ্কন করে দিলাম, আর যেটার ফলাফল আউটপুট হিসেবে বের হবে c0। এই যে c0, আর c0 সমান আমরা কি বের করলাম? c2 প্লাস c1, তাহলে c0 ইকুয়াল টু c2 প্লাস 1, যেখানে উপরেরটা হচ্ছে c2 নিচেরটা হচ্ছে c1, c2 এবং c1 এর যোগফল আমরা এখানে অর গেটের মাধ্যমে দিলাম এবং অর গেটের আউটপুট c0 ইকুয়াল টু c2 প্লাস c1 বের করে ফেললাম। তো এই ছিল আমাদের আজকের টপিক, যেখানে আমরা হাফ অ্যাডার থেকে ফুল অ্যাডার বাস্তবায়ন বুঝতে পারলাম। যদি কেউ বুঝতে না পারে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি আরও বিস্তারিত বোঝানোর জন্য চেষ্টা করব অন্য এক ভিডিওর মাধ্যমে। আর যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন, এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেলটি বিস্তারিতভাবে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন যে আইসিটির উপর আমি এই পর্যন্ত 250-র মতো ভিডিও দিয়েছি। তো প্রত্যেকটি ভিডিও যদি একটু ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আইসিটির সম্পর্কে আমি প্রত্যেকটি অধ্যায় প্লেলিস্ট আকারে কিন্তু ভিডিও তৈরি করে দিয়েছি। তো ঠিক আছে, দেখা হবে নতুন কোনো একদিন। আজকের মতো এখানেই সমাপ্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।